করার জন্য সবিনয় অনুরোধ করছি। সময় কয় মিনিট ভাই? আজান এক মিনিট এখন বাজে কত? বাজে 40। নামাজ রাখ বন্ধ করু, সমস্যা আজানের পর আবার হলো আসানের পরে কয়েক মিনিট। 40 বাজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম. তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কলম নগরপাড়া দারুস সালাম নুরানিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান মেহমান আমার পরম শ্রদ্ধেয় মামাজান লালুয়া শামল যৌথ কাশফুল কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রখ্যাত আলেমে দ্বীন সম্মানিত উস্তাদুল মুকাররম আলহাজ হযরত মাওলানা খুরশিদ আলম সাহেব দামাত বরকাতুহুম দরজাতুল আউলিয়া আজকের জলসার প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সমস্ত দাওয়াতি মেহমান বৃন্দ দূর দারাজ থেকে আগত স্বাগত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আওয়াম পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানিশীন মা এবং বোনেরা আমরা ওই মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহুর দরবারে জানাই লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে মহান মাহবুব আমাদেরকে সুস্থ শরীরে কোরআন শোনার জন্য উপস্থিত করে দিয়েছেন জবান খুলে মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ শত সহস্র অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবির প্রতি ভাইরা আমার আমি কোরআনে কারীমের 6666 খান আয়াতে কারিমা থেকে 2 খান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের ইবারত পাঠ করেছি এর উপরে দুই একটি কথাবার্তা আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ আমি সূরা সফ এই সূরা থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সফ শব্দের অর্থ হচ্ছে সীসা ঢালা প্রাচীর এই সূরার 3 নম্বর আয়াতের সফান শব্দ থেকে এই সূরাটির নাম রাখা হয়েছে সূরাটি মদিনায় অবতীর্ণ এই সূরার ভেতরে আল্লাহ তাআলা ঈমানদারদের উত্তম আমলের কথা বলে দিয়েছেন আল্লাহ পাক নিজেই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম
আল্লাহ পাক ডেকে বলেন, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে ডেকে ডেকে বহু জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে ওয়াজ করেছেন। এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এরকম ওয়াজ করতে করতে আল্লাহ পাক এই সূরা সফের ভেতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারান। আল্লাহ পাক ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে যদি তোমরা ব্যবসা করো তাহলে জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে তোমরা মুক্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দাউ দাউ করা আগুন থেকে মুক্তি পাবে। আর জাহান্নাম কত বড় কঠিন জায়গা আল্লাহ পাক বলতেছেন সূরা নাবা, মক্কায় অবতীর্ণ সূরা, 25 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলতেছেন, জাহান্নামের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক ডেকে বলেন, জাহান্নামীদের অবস্থা কেমন হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে জাহান্নাম একটি কঠিন জেলখানা, জাহান্নাম একটি কঠিন জায়গা। এটা হচ্ছে গোপন ফাঁদ। অপরাধীদেরকে বন্দী করা হবে, আর বন্দী করার পরে কি অবস্থা হবে, লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামের ভেতরে ওই অপরাধীদের জায়গা হবে জাহান্নাম। আর সেখানে কি হবে, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক ডেকে বলেন, ওই অপরাধীদের জন্য খাদ্য খাবারের ব্যবস্থা হবে গরম পানি আর পুঁজ। ওরা যখন ওই পুঁজ পান করবে, ইল্লা হামিমাও ওয়াগাসসাকা, তাদের কলিজাটা পুড়ে পুড়ে পাছা দিয়ে এমনি করে গর্জনালি দিয়ে বের হয়ে চলে আসবে গলে গলে। আল্লাহ এই জাহান্নামীদের বর্ণনা আরো দিচ্ছেন। এই জাহান্নামীরা যখন জাহান্নামে আসবে, আল্লাহর বান্দারা একটু খেয়াল করিয়া শুনেন, এই জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, ওই সময় ওই জাহান্নামীরা বলতে থাকবে, আল্লাহ পাক সে কথা কোরআনে কোট করে দিচ্ছেন, ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি। এই জাহান্নামীদের আমলনামাগুলো বাম হাতে দেওয়া হবে। আর বাম হাতে যখন আমলনামা আসবে, ওরা বুঝবে যে আমরা আসলে অপরাধী, আমাদের আর কোনো উপায় নাই এই জাহান্নাম ছাড়া। ওই সময় তারা বলবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওরা বলবে, হায় আফসোস, আজকে যদি এই কিতাব আমাদেরকে না দেওয়া হতো, আমাদের জন্য কত ভালো হতো। আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া।
আর ওরা ডেকে বলবেন, আজকে যদি আমাদের হিসাব না নেওয়া হতো আমাদের জন্য ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই জাহান্নামীরা ডেকে ডেকে বলতে থাকবে, হায় রে, মৃত্যুই যদি আমাদের জন্য শেষ হতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়ে যেত। এবার ওরা বলবে, মা আগনা আন্নি মালিয়া। আমাদের ধন সম্পদ গুলো কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমরা ক্ষমতায় বসার পরে কত মানুষকে পিটাইলাম, কত মানুষকে হয়রানি করলাম। আহারে, আজকে আমাদের ওই ক্ষমতাটাও কোনো কাজে লাগলো না। এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ পাক সূরা সফফাতের 22 নম্বর আয়াতে জাহান্নামীদের পরিচয় আলোচনা করতেছেন। ওহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। ওই জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যেতে থাকবেন, আল্লাহ পাক বলবেন, ওদেরকে দেখিয়ে দাও মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। জাহান্নামের পথ ওদেরকে দেখিয়ে দাও। ওরা জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে, পাগলের মতো দৌড়াতে থাকবে। এ আল্লাহর গোলাম, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওই সময় আল্লাহর বান্দারা তাদের চেহারাগুলো শুয়োরের মতো হবে, এমনি করে ফেরাউনের মতো হবে, নমরুদের মতো হবে। তাদের আকৃতি কোনো মানুষ থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামীরা দৌড়িয়ে দৌড়িয়ে জাহান্নামে যেতে থাকবে। ওই সময় তারা ডেকে বলবেন, আল্লাহ পাক, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ওদেরকে দাঁড় করাও, ওদের সাথে একটু কথা আছে। দাঁড়িয়ে যাবে সবাই। আল্লাহ ডেকে বলবেন, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? ওরা সাক্ষী দিবে, মালাকুম লা তানাসারুন। আমরা জাহান্নামে যেতেছি, আমরা আমাদের জন্য আজকে কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাক বলবে, কেন সাহায্যকারী তোমাদের জন্য নেই? ওরা বলবে, বাল হুমুল ইয়াউমা মুসতাসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা বলবে, আমরা আত্মসমর্পণকারী ছিলাম না। সম্মানিত হাজির, আজান হচ্ছে, আর আলোচনা হয়তো সম্ভব হলে আজানের পরে করা হবে ইনশাআল্লাহ। আজান দিয়ে দেন।